নকআউট পর্ব থেকে দারুণ জমে উঠেছে প্রতিটা ম্যাচ। উরুগুয়ে ব্রাজিলের জন্য বড় পরীক্ষা বলছেন জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। কোপা আমেরিকা নিয়ে সাবেক ফুটবলারের কথা শোনাচ্ছেন অর্ণব পাপি। জাতীয় ফুটবল দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন, বিপিএল ফুটবলের একাধিক ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে কোপা চলছে, কিরকম দেখছেন খেলাগুলো? গ্রুপ পর্যায়ের খেলাগুলো আমার কাছে খুব একটি ভালো লাগেনি। নকআউট স্টেজে এসে মনে হচ্ছে যে কোপার আসল চিত্রটি ফুটে উঠেছে, যে কম্পিটিটিভ টুর্নামেন্টটা যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে সবার সাথে সবাই খুব ফাইট হচ্ছে, ক্লোজ ফাইট হচ্ছে। মানে আর্জেন্টিনা গ্রুপ পর্বে যেরকমভাবে খেলেছে, ইকুয়েডরের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আসলে কিরকম হয়েছে? আমার কাছে আর্জেন্টিনার খেলা যেরকম খেলছিল তারা ওরকম মনে হয়নি। তো ইকুয়েডরকে মনে হয়েছে যে তাদের একটা মোক্ষম চান্স যে আর্জেন্টিনাকে কোনোভাবেই খেলতে দিবে না এবং খেলতে দেয়নি, এবং পরিষ্কারভাবে প্রাধান্য বিস্তার করতে দেয়নি। সামনের দিকে হয়তো আরও ভালো খেলবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে বিশ্বকাপ হোক বা কোপা আমেরিকা, বাংলাদেশের মানুষের কাছে ফুটবল উন্মাদনা মানেই কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা তো সেমিফাইনালে পৌঁছে গেছে, ব্রাজিলের জন্য কতটা কঠিন হবে? ব্রাজিল একটি তারুণ্য নির্ভর দল। তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছে যে তারা তরুণদের নিয়ে কোপাতে কিছু এক্সপেরিমেন্ট করে। তাদের অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা কম, যার কারণে তারা কিন্তু মাঠে পরিষ্কার প্রাধান্য বিস্তার করতে পারে। উরুগুয়ে কিন্তু এখনও পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের সামর্থ্য প্রমাণ দিয়েছে। তাছাড়াও এবারের কোপায় ব্রাজিল আর্জেন্টিনার বাইরে অন্য দলগুলো সেরা হওয়ার সামর্থ্য কতটুকু আছে? আমার কাছে উরুগুয়ে তো চমৎকার খেলেই আসছে। তারা 9 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে, যেখানে ব্রাজিলকে মোকাবেলা করতে হচ্ছে। তো কোপাতে আমার কাছে মনে হচ্ছে যে এবার অনেক অভিজ্ঞ খেলোয়াড় মাঠে নেই, যাদের খেলার নান্দনিক ফুটবল খেলার জন্য দর্শক বসে থাকে, সেটা আমরা মিস করছি।